কোরআনের সাথে যে সম্পৃক্ত হয় সে দামি হয়ে যায়, ঠিক কিনা বলেন? যে কোরআনের সাথে সম্পৃক্ত হয় সে দামি হয়ে যায়, কারণ কোরআন হলো আল্লাহর বাণী। এই কোরআন হলো আল্লাহর বাণী। হাদিস শরীফে বলছে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সে যেন ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন আল্লাহর বাণী। এই জন্য যেহেতু কোরআন আল্লাহর বাণী, কোরআন যার সাথে যুক্ত হয় সে দামি হয়ে যায়। আপনি দেখেন রাস্তার মধ্যে কত কাগজের টুকরা পড়ে থাকে, আমরা পা দিয়ে এগুলো পাড়িয়ে লাথি দেই। অনেক সময় অনেক কাগজের টুকরাকে আমরা হয়তোবা এগুলা ওই ডাস্টবিনে নিক্ষেপ করি কিনা বলেন? কাগজের কোনো মূল্য আছে? কিন্তু একটা কাগজে আপনি কোরআনের একটা অক্ষর লিখবেন, কোরআনের একটা আয়াত লিখবেন, কোরআন শরীফ লিখবেন, ওই কাগজটা দামি হয়ে যাবে। ওই কাগজটা মুসলমান বুকে নেয়, মুখে নেয়, চুমু দেয়, মাথায় নেয়, ঠিক কিনা বলেন? তাহলে এই যে সামান্য একটা কাগজ, এই কাগজের এত মূল্য, এই কাগজটা আপনি আমি চুমু দিচ্ছি, এই কাগজটাকে আপনি আমি বুকে নিচ্ছি, এর কারণ কি? কারণ এই কাগজের সাথে যুক্ত হয়েছে আল্লাহর বাণী আল কোরআন। এই জন্য কোরআন যার সাথে লাগে সে দামি হয়ে যায়। আপনি কোরআন শিখেন, আপনি কোরআনের আলেম হন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে। এই জন্য সম্মানিত হাজিরিন, এই কোরআন তেলাওয়াতকারী, কোরআন পড়নেওয়ালা ব্যক্তির গুরুত্ব এবং ফজিলত হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআন তেলাওয়াত করবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন সম্মানিত ফেরেশতাদের সাথে কিয়ামত করবে, সে হাসর করবে ফেরেশতাদের সাথে, জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআন পড়বে, ব্যক্তি হাসর করবে ফেরেশতাদের সাথে। আমলনামা লিপিবদ্ধকারী লেখক ফেরেশতাগণের সাথে সে কিয়ামতের দিন হাসরের ময়দানে সে উঠবে, জোরে বলেন সুবহানাল্লাহ।